এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, প্রথমেই আজকে আকাশের পরিস্থিতিটার দিকে আমরা দেখব। আকাশে কোথায় কীরকম মেঘ রয়েছে, বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো দেখুন, এই মুহূর্তে যদি বলতে হয় সেই অর্থে কোথাও মেঘ নেই, একদম পুরোপুরি ড্রাই এবং শুষ্ক ওয়েদার চলছে। ঠিক আছে, কোনো বৃষ্টিপাতের আশঙ্কা আপাততভাবে নেই। দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কোথায় কোথায় আসছে সেটা দেখাবো। অবশ্যই দেখতে থাকুন। আপাতত দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে উত্তরবঙ্গ বলুন বা এখানে বাংলাদেশ বলুন বা এখানে পশ্চিমের জেলা, এই সমস্ত জায়গা একদম পুরোপুরি শুষ্ক, একদম রোদ ঝলমলে আকাশ কিন্তু বিরাজ করছে। বন্ধুরা, এবার আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব। বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতিটা একটু দেখাবো আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1:56 বাজে। তো আমরা সরাসরি 1টা থেকে যদি দেখাই, দেখুন বন্ধুরা, এইখানে একটু বেরিপাতা, জলেশ্বর, বালেশ্বর, দীঘা এই লাইনের কোথাও কোথাও একটা মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই খুবই কম, হয়তো মেঘ গর্জন সহকারে কোথাও কোথাও হয়তো ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, খুব জোরালো কোনো কিন্তু সম্ভাবনা আমরা দেখছি না। দেখুন, এবারে আপাততভাবে আরেকটা কথা বলে রাখি, ধীরে ধীরে কিন্তু কালবৈশাখী প্রবেশ করছে এবং দেখুন কালবৈশাখী ঝড় কিন্তু যে কোনো টাইমে হতে পারে, সেটা কিন্তু দেখুন আমরা এই মুহূর্তের আপডেট থেকে কিছু পাচ্ছি না। তো দেখুন, ঝড় বৃষ্টি অবশ্যই হলে বাজ পড়তে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো আপাততভাবে দেখতে পাচ্ছি সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত নেই আপাতত। তারপরে আর একটু প্লে করে নিয়ে যাচ্ছি আমরা। বন্ধুরা, দেখতেই পাচ্ছি একটু জলেশ্বর, বিরিপাতা এই সমস্ত জায়গার উপরে একটু কিন্তু মেঘের একটা আনাগোনা হতে পারে এবং কিছুটা বজ্রবিদ্যুতের পরিস্থিতি আসতে পারে। বাকি কোথাও সেরকম বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, পশ্চিমের জেলা বলুন, সেরকম কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তারপরে বন্ধুরা, আমরা একটু এগিয়ে নিয়ে যাব। একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে কি কি আসছে বা কি কি পরিবর্তন ঘটছে আবহাওয়াতে আমরা সেটা একটু দেখাবো। দেখুন বন্ধুরা, সেই অর্থে আমরা কিছু পাচ্ছি না। তারপরে আমরা দেখুন 5 এবং 6, 7 তারিখ প্রবেশ করেছি। 7 তারিখ দেখছি কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ কিছুটা বিরিপাতা, কিছুটা পিংলা, সবং, জলেশ্বর এই সমস্ত লাইনে কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে জায়গা ভিত্তিক নয়। দেখুন, কোথাও কোথাও মেঘগর্জন সহকারে হতে পারে, এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে। দেখুন, এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে দেখুন গোপীবল্লভপুর, পশ্চিমের কিছুটা জেলা, এখানে বেলদা, বিরিপাতা, জলেশ্বর, কন্টাই, দীঘা, বালেশ্বর এই সমস্ত লাইনে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, খুব জোরালোভাবে কোনো বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা নেই। তো তারপরে আমরা আর একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি বন্ধুরা 6 এবং 7, 6, 7 দেখুন এই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, কোনো জোরালোপূর্বক বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই। বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাতে। তারপরে বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর কি কি ঘটছে আমরা একটু দেখাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা 10 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখাচ্ছি। তারপরে আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো এবং কালকে কোথায় কোথায় ঘন কুয়াশার পরিস্থিতি হতে পারে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপডেট থেকে পুরোপুরিভাবে কিন্তু 10 তারিখ অবধি বেশ কিছু জায়গায় একদম কিন্তু রোদ ঝলমলে আকাশ বিরাজ করতে পারে। বন্ধুরা, এখানে আরেকটা তথ্য বা মেসেজ দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে দেখুন, কালবৈশাখীর দিন যেহেতু আস্তে আস্তে এগিয়ে আসছে, সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তেই ঝড় বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে এই মুহূর্তে পাচ্ছি না, তবে হতে পারে, সম্ভাবনা থাকে। এইগুলো আরেকটা কথা আমরা মেসেজ দিচ্ছি। এইটা দেখুন, এইটা আমি কিন্তু নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলছি। আমি দেখুন, আমার চ্যানেলে আমি কিন্তু সমস্ত দর্শকদেরকে কমেন্টে রিপ্লাই দেই। এমন কোনো কমেন্ট করবেন না যেটা আমার বিরক্তির কারণ হয়। ঠিক আছে, আপনারা একটু এমন কমেন্ট করেছেন কাল একজন, এই কমেন্টটা দেখুন করবেন না। ঠিক আছে, আমি বলছি এরকম ধরনের কোনো কমেন্ট করবেন না। আবহাওয়া সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করবেন, ঠিক আছে, কিন্তু আদার্স কোনো ফালতু কমেন্ট আমার কিন্তু কমেন্ট বক্সে করবেন না। আমি কিন্তু সমস্ত দর্শক বন্ধুদেরকে কিন্তু কমেন্টে রিপ্লাই দেই। ঠিক আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আলতু ফালতু কোনো কমেন্ট করবেন না, আমি এখানে কিন্তু বলে দিলাম। তো দেখুন, এখানে কিন্তু আমি সমস্তটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এবারে আগামীকাল যদি টেম্পারেচারের ব্যাপারটা দেখাই, আগামীকাল কোথায় কোথায় টেম্পারেচার কীরকম থাকতে পারে, তো এবং আগামীকাল ঘন কুয়াশা কোথায় কোথায় হতে পারে সবটা দেখাচ্ছি। দেখুন, যে একটা দর্শক বন্ধু কমেন্টটা করেছেন, মানে এই কমেন্টটা আমি এখানে বলতে পারছি না, ওই কমেন্টটা আজ পর্যন্ত আমাকে কোনো দর্শক কিন্তু করেনি। ঠিক আছে, আমি এটা বলছি, অনুরোধ করছি আপনাদের কাছে, এমন কোনো কমেন্ট করবেন না যেটা আমি আপনাদেরকে
মানে আপনাদেরকে বলতে পারবো না, ঠিক আছে? এরকম কমেন্ট কিন্তু করবেন না। তো এবার আমরা সরাসরি টেম্পারেচারের ব্যাপারটা একটু দেখাচ্ছি। টেম্পারেচারের যদি বন্ধুরা ব্যাপারটা দেখায়, আজকে কীরকম টেম্পারেচারটা চলছে বন্ধুরা এই মুহূর্তে যদি বলি, দেখুন আজকের ক্ষেত্রে আমরা একটু টেম্পারেচার, যেহেতু দেখুন বৃষ্টির সে অর্থে কিছু সম্ভাবনা নেই, আমরা একটু টেম্পারেচারটা একটু ভালো করে দেখাবো যে টেম্পারেচারগুলো কীরকম কীরকম মানে পরিস্থিতি হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে ধানবাদের দিকে দেখতে পাচ্ছি 32, এখানটা আপনার রাঁচির দিকে 27, জামশেদপুরের দিকে 30, পশ্চিম মেদিনীপুর, একটু জুম করে দিচ্ছি, জুম করে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। তারপর এখানে পুরুলিয়া, বাঁকুড়া 32 আছে পুরুলিয়ায়, আর বাঁকুড়ায় আছে 31, জামশেদপুরে 30, চাকুলিয়ায় 32, বর্ধমানে 32, দুর্গাপুরে 32, এখানে শান্তিপুরে 31, কাটোয়ায় 31, কোলাঘাটে 32, খড়গপুরে এখানে আপনার 33, চাকুলিয়ায় 32। তারপরে বন্ধুরা আরেকটু জুম করে দেবো, গোয়ালতোড়ের দিকে 31, ঝাড়গ্রামের দিকে 32, চাকুলিয়ার দিকে 32, খড়গপুরের দিকে বলে দিয়েছি, বালিচকের দিকে 32, কোলাঘাটের দিকে 32, উলুবেড়িয়ার দিকে 32 ডিগ্রি সেলসিয়াস, তমলুকের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দিকে 31 ডিগ্রি, খড়দার দিকে 31, চন্দননগরের দিকে 31, হাবড়ার দিকে 31, বারুইপুরের দিকে 32, জয়নগরের দিকে 33 ডিগ্রি, গোসাবার দিকে 32 ডিগ্রি, এখানে আপনার হলদিয়ার দিকে এখানে কিন্তু 33 ডিগ্রি, এখানে কন্টায়ের দিকে 32 ডিগ্রি, এখানে দীঘার দিকে 30, ফেজারগঞ্জের দিকে 27, নামখানার দিকে 33, হলদিবাড়ির দিকে এখানে 29, গোসাবার দিকে 32, এখানে শ্যামনগরের দিকে 31, শ্রীকান্তপুরের দিকে 31, সাতক্ষীরার দিকে এখানে 31, খুলনার দিকে 31, বারাসাতের দিকে 31। তারপরে বন্ধুরা এখানটা আমরা আরেকটু দেখাবো, খুলনার দিকে 31, বরিশালের দিকে 31, তারপরে বন্ধুরা এখানটায় আরেকটু রায়পুরের দিকে 31, এখানে আপনার রয়েছে সন্দ্বীপের দিকে 31, এখানে হাতিয়া, মতিরহাটের দিকে 30, লালমোহনের দিকে এখানে 33, তারপরে এখানে মাদারীপুরের দিকে 33, কলাপাড়ার দিকে 34, তারপরে বন্ধুরা পিরোজপুরের দিকে 32, তারপরে এখানে যশোরের দিকে 31, ফরিদপুরের দিকে 31, ঢাকার দিকে 31, শান্তিপুরের দিকে 31, পাবনার দিকে 30, নাগরপুরের দিকে 30, কাপাসিয়ার দিকে 30, কিশোরগঞ্জের দিকে 30, মনমোহন সিংয়ের দিকে 30, সিলেটের দিকে 27, এখানে আপনার পকড়ার দিকে 29। তারপরে বন্ধুরা একটু উপর দিকে যাবো, এখানটা মালদার দিকে 29, রংপুরের দিকে এখানে 29, ঠাকুরগাঁয়ের দিকে 29 ডিগ্রি সেলসিয়াস আজকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আজকে কিন্তু 5ই মার্চ মঙ্গলবার। তো আগামীকালের যদি টেম্পারেচারটা দেখায়, আগামীকাল দুপুরের দিকে কিরকম টেম্পারেচার থাকতে পারে, তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি খুব একটা জোরালো কিন্তু গরম নয়। তো আমরা দেখতে পাচ্ছি একটা মিডিল পজিশনে রয়েছে ঠান্ডা গরমের পরিস্থিতিটা। আগামীকাল যদি বন্ধুরা একটু টেম্পারেচার নিয়ে বলি, টেম্পারেচারের বন্ধুরা সেই একই পর্যায়ে রয়েছে প্রত্যেকটি জায়গাতে, এখানে উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন এবং পশ্চিমের জেলাতে প্রায় একই রকম টেম্পারেচার কিন্তু বেশ কয়েকদিন ধরে বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবার সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে আগামীকালের কুয়াশার আপডেটটা কি কি উঠে আসছে, আগামীকাল কোথায় কোথায় ঘন কুয়াশা হতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে আগামীকাল যদি বলা যায় কিরকম কুয়াশা হতে পারে, একটু আমরা ভোরের দিকে আসছি। বন্ধুরা আগামীকালের একটু কুয়াশার ভ্রুকুটি আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, একটু শ্যামনগর, তারপর এখানে লালমোহন, কলাপাড়া, মতিরহাট, গোপালগঞ্জ, সন্দ্বীপ, এই জায়গার আশেপাশে একটু হালকা পরিমাণে কুয়াশা আসতে পারে। তার সাথে বন্ধুরা আমরা যদি একটু দেখাই পশ্চিমাঞ্চলে হালকা কোথাও কোথাও হতে পারে। তো তার সাথে এবারে আমরা দেখাচ্ছি কন্টায়ের দিকে কিছুটা কুয়াশার একটা পরিস্থিতি আসতে পারে, হলদিয়ার দিকে তমলুক, উলুবেড়িয়া, এখানে আপনার কোলাঘাট, বালিচক, গোপীবল্লভপুর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, এই সাইডগুলোর কোথাও কোথাও একটা কুয়াশার পরিস্থিতি আসতে পারে ভোরের দিকে এবং সকালের দিকে। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই এই কুয়াশা সরে যাবে এবং রোদ ঝলমলে আকাশ কিন্তু আসতে পারে। উত্তরবঙ্গের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি সেরকম কোনো আগামীকাল কুয়াশার পরিস্থিতি নেই। এবারে বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি আসছে না বন্ধুরা, বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এই কুয়াশা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আবহাওয়ায় কিন্তু অনেকটাই উন্নতি আসছে। এবং দেখুন খুব সবসময় যে কুয়াশার পরিস্থিতি থাকবে এরকম কিন্তু নয়, মোটামুটি মাঝে সাঝে কুয়াশা হতে পারে সকালের দিকে এবং বেলা বাড়ার সাথে সাথে রোদ ঝলমলে আকাশ, একদম কিন্তু ড্রাই শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে, বাই।